তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোই রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দোষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। নমস্কার। সত্যি এমন বাণী যার কলমে ফুটে উঠেছে, তিনি আর কেউ নন, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ১২৬তম জন্মবার্ষিকী উদযাপনে তার গান কবিতার ডালি নিয়ে বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠান। চলুন তাহলে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যাক সেই অনুষ্ঠানের আসরে। প্রথমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে সুমিত্রা গড়াই। অঞ্জলি লহ মোর সঙ্গীতে গানটির মধ্য দিয়ে। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, তুলে তুলে ওঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহ খানি। আরতিন রে তেরো ভঙ্গিতে সঙ্গীতে, আরতিন রে তেরো ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমারি মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে।
সঙ্গীতে আঞ্জলি লহ আঞ্জলি লহ আঞ্জলি লহ মোর। বাহ, অসাধারণ সুমিত্রার গান। খুব ভালো হয়েছে। সুমিত্রাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কবি বলছেন, কবি চায় না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। এবার কবির মালা থেকে একটি ফুল তুলে নিয়ে কবির চরণে প্রণাম জানাতে আসছে সবিতা সাউ। তার কবিতা বিদায় স্মরণে। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে বরষণ। নিমিষে নিমিষে নব পরিচয় হলে পরিচিত মোদের হৃদয়। আসন বিজয়ী এলে সখা হয়ে হেসেই হরে নিলে প্রাণ ও মন। রাজা শোনে বসি হও নিকো রাজা, রাজা হলে বসি হৃদয়ে। তাই তো আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। হলে পরিজন চির পরিচয় পুনঃ পাব তব দর্শন। এ নহে পথের আলাপন, পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন। এত সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করবার জন্য সবিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসি পরবর্তী পর্বে। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি। আমি ষোড়শীর হৃদে সরসী যে প্রেম, উদ্দাম আমি ধন্যী। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুড়ির কনকন। এখানে একদিকে যেমন ফুটে উঠেছে বিদ্রোহের গান, অন্যদিকে ফুটে উঠেছে ভালোবাসার গান। খুব সুন্দরভাবে কবি তা আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমরাও এখন শুনে নেব একটি প্রেমের গান, মিষ্টি প্রেমের গান। পরিবেশন করবে চায়না দত্ত। তোমারই আখির মতো আকাশের দুটি তারা। তোমারি আখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকি মোর পানে নিশীথে তন্দ্রা।
কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে, বৈশাখী ঝড়ের রাতে চমকে ওঠে জেগে, বুঝিও শান্ত মম আসিলে ঝড়ের বেগে, ঝড় চলে যায় কেঁদে, ঢালিয়া শ্রাবণ ধারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকি মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। সত্যি অসাধারণ একটা গান শুনলাম চায়নার কণ্ঠে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি পরবর্তী অনুষ্ঠানে। গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। এই কথাটি কবির বিভিন্ন কবিতায় ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে। সত্যি কবি সাম্যবাদী কবি, তার সাম্যবাদকে ছড়িয়ে দিয়েছেন সকলের মধ্যে। তার চোখে কোনো ভেদাভেদ নেই, পুরুষ নারী জাতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তিনি মানুষকে বেশি প্রাধান্য দিয়েছেন। তেমনই একটি কবিতা পরিবেশন করে শোনাচ্ছে সাইরা খাতুন। কবিতার নাম সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবার চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এই দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন।
মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মহামানবের বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আবারও ফিরে এলাম একটা কবিতার পর। সায়রা খাতুনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতাকে পরিবেশন করার জন্য। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও সাধ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্যকান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। বিধিনিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। সত্যি কবি প্রেম ও ভক্তি পেয়েছেন, তাই তো তিনি লিখে গেছেন কত গান, ভক্তিমূলক গান। তেমন একটি গান শুনে নেব আকাশ বাদ্যকরের কণ্ঠে। খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশুর আন মনে। খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ তারকার অভিশোষী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি তারকার অভিশোষী
খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সত্যি আমি ভীষণ আপ্লুত এরকম একটা অনুষ্ঠানের সঞ্চালিকা হতে পেরে। অসাধারণ অসাধারণ একটা গান শুনে নিলাম আকাশের কণ্ঠে, তাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা সবাই শুধু শুনছিলেন গান কবিতা গান কবিতা। একঘেয়ে লাগছে তাই তো? ঠিক আছে, তাহলে এখন একটু অন্যরকম স্বাদ গ্রহণ করা যাক। এখন বলবো কবির কথা। না না, আমি নয়, এখন কবির কথা বলতে আসছে আমাদেরই একজন সদস্য মান্তু দাস। কবির জীবন কথা তুলে ধরবে আজকের অনুষ্ঠানে। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার 126তম জন্মদিন উপলক্ষে একটি বক্তব্য বলে শোনাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কবি কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বাংলার সাল 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ, ইংরেজি 1899 খ্রিস্টাব্দের 24 মে। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিক, সম্পাদক, সৈনিক, দার্শনিক এবং সুরকার। তিনি প্রায় 3000 মতো গান লিখেছেন এবং তার নিজের লেখা গানগুলিতে নিজেই সুর দিয়েছেন। তাই সেই সব গানগুলো নজরুল গীতি নামে পরিচিত। তিনি 1922 সালের বিদ্রোহ কবিতাটি লিখেছিলেন এবং 1922 সালের 12 আগস্ট ধূমকেতু নামক একটি পত্রিকা প্রকাশ করেন। ওই সালেই 8 নভেম্বর সেই পত্রিকাটি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় এবং যুববাণী সেটাকেও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। তারপর তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়। 1923 সালের 7 জানুয়ারি তার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয়। এটি
রাজবন্দি জবানবন্দি নামে সাহিত্য লাভ করে। 1923 সালে 16 জানুয়ারি তার 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়। তার লেখা এই বিদ্রোহ কবিতাটি সারা বাংলার মানুষের মনে সাড়া ফেলে দেয় এবং সবার ভেতরে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। অবিভক্ত ভারতবর্ষের ইনি একমাত্র মানুষ ছিলেন যিনি জেলে বসেও সৃষ্টির উল্লাসে নামক একটি কবিতা লেখেন। অবাক হতে হয় তাকে তার কথা স্মরণ করলে, এবং সেই সময়টাই তার কলম তার সারা ভারতবর্ষের বিপ্লবীদের মনে সাড়া জাগিয়েছিল। কারাহ লৌহ কপাট এই গানটি এখনো আমাদের রক্ত গরম করে দেয়। 1972 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার পরিবার সহ বাংলাদেশে চলে যান এবং 1976 সালে তারা সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব হন এবং ওই বছরই 1976 সালের 29 আগস্ট তিনি এহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। বাংলার সাল 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র। নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জানি তার নিয়ে যতই বলবো তার যেন শেষ নেই, অন্ত নেই। তাই ছোট্ট করে একটি বক্তব্য বলে আমি এখানেই শেষ করছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মান্তুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই কম বেশি সকলেই সমৃদ্ধ হয়েছি তার বক্তব্য থেকে। অনেক জানা অজানা তথ্য আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সত্যি কবির জীবন অত্যন্ত দুঃখ যন্ত্রণার মধ্যে কেটেছে, তবুও তিনি আমাদের সবসময় অনুপ্রাণিত করে গেছেন তার রচনায়। কবির চরণে আবারও আমরা জানাই শতকোটি প্রণাম। অনেক ভারী ভারী কথা হয়ে গেল বুঝি। ঠিক আছে, চলুন তবে একটু অন্যরকম গান শোনা যাক। বড়দের জন্য যেমন লিখেছেন অনেক গান, কবিতা, বিদ্রোহের গান, সাম্যবাদের গান যেমন লিখেছেন, তেমনই লিখেছেন ছোটদের জন্য অজস্র কবিতা। গানও রয়েছে অনেক। তেমনই একটি গান এখন পরিবেশন করছে মন
চঞ্চল পায়, বিহ্বল চঞ্চল পায়, খরজুর বিথির ধারে, সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে, উড়ে উড়নালো হাওয়ায় পরিণটিনি নেচে যায়, উড়ে উড়নালো হাওয়ায় পরিণটিনি নেচে যায়, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, সুরমা পরা আঁখি হানে আসমানে, জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে, সুরমা পরা আঁখি হানে আসমানে, জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে, ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায়, ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায়, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, বিহ্বল চঞ্চল পায়, বিহ্বল চঞ্চল পায়, খরজুর বিথির ধারে, সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে, উড়ে উড়নালো হাওয়ায় পরিণটিনি নেচে যায়, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়। নিকিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি কি সুন্দর তার কণ্ঠস্বর, একেবারে মুগ্ধ করার মতো। অসংখ্য ধন্যবাদ নিকিতা। এখন আসি পরবর্তী অনুষ্ঠানে। একটু আগেই আমরা কথা বলছিলাম কবির রচিত প্রেমের গান কবিতা নিয়ে। প্রেম যেখানে আছে সেখানে বিরহ তো আছেই। না না, সেই প্রেম নয় যে প্রেম বিচ্ছেদের সম্মুখীন হয়েছে। এখন যে কবিতাটি আমরা শুনব সেটি একটু অন্য ধরনের বিরহের। সেই বিরহ গানের আড়ালে থেকে গেছে। তেমনি একটা কবিতা, গানের আড়াল। পরিবেশনায় জয়ন্তী হাঁসদা। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকাই রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগালো জোয়ার, তাহারই প্রতিধ্বনি। কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে।
হায় ভেবে নাহি পায় যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সে চাঁদি শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শুনে নাই তাহা বিন। আমার গানের মালার সুভাষ ছুলো না হৃদয় আসি, আমার বুকের বাণী হলো শুধু তবু কণ্ঠের হাসি। বন্ধু গো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটেছে গোলাপ, প্রভাতে তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা পরি। দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভুলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নই। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। ধন্যবাদ জানাই জয়ন্তীকে। আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যাই রে আয়, গিরি দড়ি বনে মাঠ প্রান্তরে রূপ ছাপিয়ে যায়। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে। কবির এই কবিতায় কি সুন্দর একটা গ্রাম বাংলার ছবি ফুটে উঠেছে। এত সুন্দর প্রকৃতির একটা দৃশ্য ফুটে উঠবে আর তেমনি কোনো গান হবে না তা তো হতে পারে না। আর সেই গানের সঙ্গে যদি একটু বাঁশির সুর কিংবা মাদলের তাল শোনা যায়, তাহলে ব্যাপারটা আরো সুন্দর হয়ে ওঠে। তাহলে চলুন শোনা যাক আজকের সমাপ্তি সঙ্গীত। পরিবেশন করবে আমাদের কাছের খুব প্রিয় দিদি মিতা মণ্ডল। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশে বাঁশি, মাদল বাজে বাজে বাঁশে বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশে বাঁশি, মাদল বাজে বাজে বাঁশে বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে এলো, মনে লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসীল। মাদল বাজে বাজে বাঁশে বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলিয়া তালে তালে অঙ্গ ওঠে দুলিল, অঙ্গ ওঠে দুলি। মাদলিয়া তালে তালে অঙ্গ ওঠে দুলিল, অঙ্গ ওঠে দুলি। দোল লাগে শাল পেয়াল বনে নতুন খোপা খুলিল, মহুয়া বনে লুটিয়ে পড়ে পাকা ধানে হাসিল। মাদল বাজে বাজে বাঁশে বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি।
এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। চোখে ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে, চোখে ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে। তার চাচর কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল, তার গলার মালা কুসুম কেড়ে গড়ব কানে দুল। তারে নাচের তালে ইশারাতে বলবো ভালোবাসিলো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মিতাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। বিদায় নেবার আগে একটা কথা বলি, কোনো বিশেষ মনীষীদের কথা কিংবা তাদের জন্মদিন উদযাপন একটা দিনে সম্ভব নয়। দিনের পর দিন তাদের নিয়ে চর্চা করলেই আমরা হয়তো তাদের সম্পর্কে অনেক বেশি তথ্য আমাদের মধ্যে গ্রহণ করতে পারব। নজরুল সাহিত্য আমাদের অনেকের কাছেই খুব কমই জানা, কিন্তু তিনি তার রচনায় আমাদের এত কিছু দিয়ে গেছেন। আমরা যদি তাঁকে নিয়ে সেরকমভাবে চর্চা করতে বসি, তার সম্পর্কে শুধু আমাদের জানাই হবে না, আমরা তার থেকে অনেক অনেক অনুপ্রাণিত হতে পারব, এতটুকুই বলার। তবে আজ এই পর্যন্তই। আবারও আসব অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য একটি অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের নাম আমরা অনুষ্ঠান চলাকালীন ঘোষণা করেছি, কিন্তু যারা পরোক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তারা হলেন আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় মিতা মণ্ডল, পোস্টার ডিজাইনিং কোয়েল ভট্টাচার্য, অনুষ্ঠান সঞ্চালনায় জয়ন্তী হাঁসদা এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম বিচিত্র স্বাদ অফিসিয়াল। ধন্যবাদ।